আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। বেশ কিছু কাস্টমারদের রিকোয়েস্ট ছিল যে আপডেট জেনারেশনের ল্যাপটপ নিয়ে একটা এক ল্যাপটপের রিভিউ দেওয়ার জন্য। তো আজকে আমাদের কাছে যে ল্যাপটপটা চলে এসছে এটা একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ। এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো 13। এটা রাইজেন 7000 সিরিজ প্রসেসর। যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 7 13 জেনারেশন ইকুয়াল, একদম অসাধারণ চমৎকার কন্ডিশনের একটা ল্যাপটপ। সো আজকের ভিডিওতে এই ল্যাপটপটার সুবিধা অসুবিধা, কেমন কি কনফিগারেশন, প্রাইস থাকবে, সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আছে, আমাদের কাছে কত প্রাইসে পাবেন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং ল্যাপটপগুলির সাথে কি কি গিফট আপনারা পাবেন, বিস্তারিত ইনফরমেশন ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। এইচপি প্যাভিলিয়ন অ্যারো 13 সিরিজের একটা ল্যাপটপ। এটার মডেল হচ্ছে 13BE2064AU। 13B ফর বাংলাদেশ, এ ফর অস্ট্রেলিয়া, 2064AU। এই প্যাভিলিয়ন অ্যারো 13-এর পরে এই লেখাটা লিখে যদি গুগলে সার্চ করেন, বিস্তারিত ইনফরমেশন আরও ভালোভাবে আপনারা জেনে নিতে পারবেন। তো আমরা এই ল্যাপটপটার প্রথমে কনফিগারেশনটা দেখব যে কনফিগারেশনে কি কি আছে। এটা হচ্ছে রাইজেন 7000 সিরিজ প্রসেসর, যেটা 8 কোর 16 থ্রেড, টোটাল 20 MB ক্যাশের একটা প্রসেসর। আমরা যদি প্রসেসরটার বেসিক স্পিড আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার মনে হয় এটার জন্য বেটার হয়। তো এটা হচ্ছে রাইজেন 7735U, আর এটা হচ্ছে 8 কোর 16 থ্রেড, এবং এটার বেসিক স্পিড 2.7 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.7 GHz পর্যন্ত। ল্যাপটপটার ভিতরে দুইটা স্লট আছে, দুইটা স্লটেই 8GB করে 16GB র্যাম দেওয়া আছে, যেটা হচ্ছে DDR5 এর সর্বোচ্চ বাস স্পিডের র্যাম, যেটা হচ্ছে 6400 বাস। আর এটার যে এসএসডিটা আছে এটা হচ্ছে স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর 512GB ক্যাপাসিটি। চাইলে এখানে আপনারা র্যাম এসএসডি দুটোকে আপডেট করতে পারবেন। ওয়াইফাই হিসাবে থাকতেছে একদম লেটেস্ট ওয়াইফাই 6। আমরা যতটুকু জানি ওয়াইফাই 7টা হচ্ছে নিউ রিলিজ বা নিউ কামার, আর ওয়াইফাই 6টা হচ্ছে একদম মোটামুটি লেটেস্ট বলা চলে। এর সাথে যে গ্রাফিক্স কার্ডটা আছে, আমরা একটু গ্রাফিক্স কার্ডটা ডিটেলসটা দেখব। এটা হচ্ছে 8GB। এটার সাথে হচ্ছে রেডনের শেয়ার গ্রাফিক্স মেমোরি। তার সাথে পাবেন 512 MB ক্যাপাসিটির একটা ডেডিকেটেড জিপিইউ, যেটাকে বলে ডেডিকেটেড জিপিইউ, 512 MB ক্যাপাসিটির, এবং 8GB পাচ্ছেন শেয়ার যেটা জিপিইউ থাকে, এই জিপিইউটা। তো এটা হচ্ছে টোটাল ল্যাপটপটার বেসিক স্পিড, ওয়াইফাই, জিপিইউ সবকিছুই করা হলো। তো আমরা যদি এটা একটু ডিসপ্লে নিয়ে কথা বলি, এটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের 2.5K রেজুলেশনের একটা ডিসপ্লে, যেটা হচ্ছে আইপিএস প্যানেল আমরা ধরে নিতে পারি। তো এটার ডিসপ্লে সাইজ হচ্ছে এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল নিয়ে যদি কথা বলি, এটার ভিউ অ্যাঙ্গেল হচ্ছে 145 ডিগ্রি পর্যন্ত হচ্ছে এটার ভিউ অ্যাঙ্গেল। এই হচ্ছে এটার বেসিক কনফিগারেশন। যেটা বলি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ল্যাপটপটা খুবই লাইট ওয়েট। তো সেটার ব্যাপারে আমরা একটু পরে আসব। আমরা একটু কিবোর্ড ফ্যাসিলিটিসটা দেখি। ভিউয়ার্স, এটার কিবোর্ডটা হচ্ছে একদম 98% কাভারেজ, ফুল সাইজ একটা ব্যাকলিট কিবোর্ড, যেটা হচ্ছে একদম মেটাল ফিনিশিং আছে, এবং পুরো ল্যাপটপটা হচ্ছে রোজ গোল্ড কালার টাইপ। যারা হচ্ছে লাইট ওয়েটের ভিতরে ল্যাপটপ পাচ্ছেন, ছোটখাটো ল্যাপটপ ক্যারি করবেন, তাদের জন্য বেস্ট চয়েস। এবং কি ট্রাভেল ডিস্টেন্স অলরেডি আমরা দেখেছি, খুবই চমৎকার। এবং এটার কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কিবোর্ডের ভিতরেই পাওয়ার বাটন অপশন দেওয়া আছে। কিবোর্ডের ভিতরে পাওয়ার বাটন, এটা কিন্তু খুবই সুন্দর একটা অপশন। এর সাথে পাচ্ছেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ব্যাং অ্যান্ড অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। তো এটা হচ্ছে এর বেসিক ইনফরমেশন। আমরা যদি এটার একটু বিল্ড কোয়ালিটিটা দেখি, আমরা সচরাচর দেখি এইচপি প্যাভিলিয়ন এখানে গোল লোগো থাকে, শুধু প্যাভিলিয়ন অ্যারো 13-এই ওরা 4 ফিঙ্গার লোগো অলরেডি ইউজ করেছে, যেটা হচ্ছে একদম লেটেস্ট মডেল। এখানে 4 ফিঙ্গার লোগো আছে, দেখতে পাচ্ছেন, এবং এখানে সুন্দর করে একটা ডিজাইনও করা আছে। জানি না আসলে এই ডিজাইনটা কিসের জন্য, যদি কেউ আপনারা জানেন সেটা ব্যাপারে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এটা হচ্ছে টোটাল ল্যাপটপ। আমি যদি ল্যাপটপে একটু ব্যাক সাইড দেখাই, ব্যাক সাইডে কিন্তু একটা অরিজিনাল উইন্ডোজ 11 এর স্টিকার আছে। তো যেহেতু এই স্টিকারটা আছে, আমরা একটু উইন্ডোজ ভার্সনটা দেখবো যে এটা কোন উইন্ডোজটা অরিজিনাল দেওয়া আছে। তো এখানে মেনশন করা আছে অরিজিনাল উইন্ডোজ 11 হোম। তো হোম ভার্সনটা এখানে দেওয়া আছে। তো এই উইন্ডোজটা আপনারা একদম লাইফ টাইম আকারে পেয়ে যাবেন, মানে কখনো উইন্ডোজটা ক্র্যাক হবে না। যদি কখনো উইন্ডোজটা নষ্ট হয়, আবার উইন্ডোজ সেটআপ দিলে অরিজিনাল গতভাবেই চলে আসবে। আর এটার ডিজিটাল লাইসেন্স থাকে, উইন্ডোজের একটা যতটুকু জানি আমরা কি থাকে, কি হচ্ছে এটার মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করা, যেটাকে বলে ডিজিটাল লাইসেন্স। আর ল্যাপটপটা হচ্ছে বিল্ড কোয়ালিটি এবং পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি শেয়ার করি, হেডফোন জ্যাক, এটা হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, এটা দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন অথবা ডাটা কমিউনিকেশন কাজে ইউজ করতে পারবেন। স্ল্যাশ সিস্টেম একটা ইউএসবি পোর্ট, এইচডিএমআই যেটা পোর্ট আছে, আর একটা স্ল্যাশ সিস্টেম ইউএসবি পোর্ট,
এবং চার্জিং এর জন্য 65 ওয়াটের একটা অরিজিনাল চার্জার। অনেকেই দেখতে চান যে ল্যাপটপের সাথে আসলে অরিজিনাল চার্জার আসে কিনা। এটাই হচ্ছে 65 ওয়াটের একটা অরিজিনাল চার্জার এসপির। আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকি। আর এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। এখন অনেকে হয়তো আমাদেরকে প্রশ্ন করবেন, এটা নট এ সিঙ্গেল ইউজ, আমরা বুঝবো কিভাবে? এটা কিন্তু একদিন ইউজ করা হয় নাই। এটার ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন একটা কাউন্ট থাকে, যেটা দিয়ে ক্যালকুলেট করলে আপনারা বুঝতে পারবেন যে ল্যাপটপটা কত ঘন্টা চার্জ দেওয়া হয়েছে বা কতদিন ইউজ করা হয়েছে। আপনারা যদি আমাদের শপে আসেন, বিষয়টা এক্সপ্লেন করে দিব। দেখতে পাচ্ছেন সার্কেল কাউন্ট, মানে দুইবার ল্যাপটপটা চার্জ দেওয়া হয়েছে, ডিজাইন ক্যাপাসিটি এবং ইউজেস ক্যাপাসিটি সমান আছে। এ দ্বারাও বোঝা যায় যে ল্যাপটপটা আসলে কতদিন ইউজ করা হয়েছে কি হয় নাই। ল্যাপটপের উপরের পাশে একটা ওয়েব ক্যামেরা আছে। আমরা যতটুকু জানি ল্যাপটপের ওয়েব ক্যামেরা অতটা ভালো হয় না, 720 পিক্সেলের নর্মাল একটা ক্যামেরা থাকে। তো এই হচ্ছে এটার সুবিধা অসুবিধা। চাইলে ল্যাপটপটাকে ক্যারি করতে পারবেন, বিভিন্ন জায়গায় ক্যারি করে ট্রাভেল করে ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি পাবেন। আর সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে ল্যাপটপটা একদম লাইট ওয়েট, মেবি 800 বা 1000 গ্রামের মতো ওয়েট হবে। ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল। ল্যাপটপটা যদি আপনাদের ব্যাগে থাকে, মনে হবে না এই ল্যাপটপটা ব্যাগে আছে। যারা স্টাডি পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন, প্রাইস রেঞ্জ একটু হাই, তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন। কারণ যেহেতু 8 কোর 16 থ্রেড প্রসেসর, আই থিঙ্ক ভারী ভারী রিলেটেড সফটওয়্যারের কাজ আপনারা করে নিতে পারবেন। ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে ল্যাপটপটাতে আপনারা পাবেন একদম 90 ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমরা এই ল্যাপটপটা সেল করতেছি। আপনারা যে কোনো জায়গায় যদি এটা চেক করেন, সবাই দিচ্ছে একটা 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, আর আমরা এখানে দিচ্ছি একটা 90 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এখন আমরা এটার প্রাইজের ব্যাপারে যাব। আসলে এর প্রাইস কত কি দেওয়া আছে আমরা সেখানে একটু জানার চেষ্টা করব। আমরা যতটুকু ঘোরাঘুরি করে দেখেছি, ইন্টারনেট ঘাটাঘাটি করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্যাভিলিয়ন অ্যারো 13, এটা 2023 সালের একটা মডেল। সেটা 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এটা কিন্তু 16 জিবি র্যাম DDR4-এর, আর এখানে 16 জিবি র্যাম হচ্ছে DDR5-এর। সেটাই দেওয়া আছে 1,09,000 টাকা। বাট এটা হচ্ছে রাইজেন 5 7000 সিরিজ প্রসেসর, আর আমাদেরটা হচ্ছে রাইজেন 7 7000 সিরিজ প্রসেসর। আমাদের র্যাম হচ্ছে DDR5-এর। তো এই হচ্ছে, এখানেই পাচ্ছেন আপনারা 1,09,000 টাকা। ডেফিনেটলি এই ল্যাপটপটা আই থিঙ্ক 1,40,000 টাকার একটু আশেপাশে প্রাইস হলেও হতে পারে। বাকিটা আপনারা গুগল থেকে চেক করে জেনে নিতে পারেন। আর এখানে ডিসপ্লের সাইজ আছে বা ডিসপ্লের রেজুলেশন আছে FHD রেজুলেশন, আর আমাদেরটা হচ্ছে 2.5K রেজুলেশনের ডিসপ্লে। এখানে 100% SRGB 400 নিটস, আমাদেরটা হচ্ছে 100% SRGB এবং 400 নিটস একটা ডিসপ্লে। তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে 90 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন 78,500 টাকা। একদম 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল, ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন, এবং স্পেশালি এই ল্যাপটপের সাথে আমরা একটা RGB মেকানিক্যাল কিবোর্ড আমরা আপনাদেরকে গিফট আকারে প্রোভাইড করব। কিবোর্ডটা খুবই সুন্দর। আমরা যদি একটু কিবোর্ডটা নিয়ে কথা বলি, এই কিবোর্ডটা আই থিঙ্ক আপনারা বাইরে থেকে যদি কিনতে যান 2800 থেকে 3000 টাকার মতো প্রাইস পড়বে। আর এর সাথে কিবোর্ডটার কিন্তু এক্সট্রা যে ফ্যাসিলিটিস গুলো আছে আমরা একটু সেটা শেয়ার করি আপনাদের সাথে। এখানে দেখতে পাচ্ছেন এটার চেঞ্জ করা যায়। আপনারা চাইলে কিবোর্ডের কিগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি একটু আপনাদেরকে কিবোর্ডটার চেঞ্জ অপশন সহকারে দেখাচ্ছি, তো তাহলে মনে হয় খুবই বেটার হয়। তো আমরা কিন্তু আবার এই কিবোর্ডগুলো এক্সট্রা সেল করি না। হ্যাঁ, কেউ হয়তো অনেকে বলতে পারেন যে কিবোর্ডটা পছন্দ হয়েছে, আমরা কিবোর্ডটা পারচেস করে নিতে চাই। তো কিবোর্ডের যদি আপনারা কেউ পারচেস করতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা কিবোর্ড পারচেস করার লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। বাট আমরা কিন্তু এই কিবোর্ডগুলো সেল করি না। তো এটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। তো আপনারা চাইলে এখান থেকে লাইটিং অপশনটা কালেক্ট করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ওপেন বক্সের একটা রিভিউ, যেখানে প্যাভিলিয়ন অ্যারো 13 এর কিছু বিশেষ ফ্যাসিলিটিস বা সুবিধা অসুবিধা ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।